আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে বিরিয়ানি রান্না করতেছি। তো কিসের জন্য রান্না করতেছি সেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো চলেন আজকে রান্না দিয়ে ভিডিওটা শুরু করি। যেহেতু বিরিয়ানি রান্না করব মুরগির মাংস দিয়ে, তো আপনাদেরকে দেখাই। ওই যে মুরগি মাংস ভাজা হয়ে গেছে। আর এদিক দিয়ে দেখেন এক পাতিল আমি রান্না করছি, সেটা আপনাদেরকে দেখাই নাই, এখন আমি দেখাবো। তো এটা আপনাদের সাথে শেয়ার করব, কারণ আজকে কিসের জন্য দুই পাতিল বিরিয়ানি রান্না করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখেন এক পাতিল বিরিয়ানি হয়ে গেছে। তো এই যে দিক দিয়ে আবার বসাচ্ছি, তো এটাকে ঢেকে রেখে দিই। তো এখন আমি এখানে তেজপাতা, এলাচি, তারপর লং দিয়ে দিলাম। এই যে তো আমি এই যে বাটা তৈরি দিয়েছি, কারণ আমি একবারে মুরগিটা কষায় তারপরে চাউল দিয়ে দিব একসাথে, তো পেঁয়াজটা ভাজা হোক। কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আদা রসুন দিয়ে দিব। রসুন, আদা, আদা রসুনটা একটু কষিয়ে নিই। তো এদিক দিয়ে এখন এই যে জিরা টিরা দিয়ে দিব, জিরা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো একটু পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় মশলাটা। এদিক দিয়ে যেহেতু ব্রয়লার মুরগি, সেজন্য আমি একটু 2 চামচ গুঁড়া মরিচ দিয়ে দিলাম, তাহলে মাংসের একটা ফ্লেভার ভালো আসে। ব্রয়লার ফ্লেভার আসে না। এদিক দিয়ে একটু মাংসের মধ্যে এখন সামান্য পরিমাণের একটু বিরিয়ানি মশলা দিব, আর বাকিটা চাউল দেওয়ার পরে দিব। তো এটা কষানো হোক, তারপরে আমি চাউলগুলো দিয়ে দিব, মাংস দিয়ে দিব, তারপরে চাউল দিব। তো আমার মশলা কষানো হয়ে গেছে। তো এখন মুরগির মাংসগুলো দিয়ে দেবো। তো বাইরের পরিবেশটা দেখেন, আম্মুর ঘরে আছি। তো আজকে কিসের জন্য বিরিয়ানি রান্না করা হচ্ছে সব কিছুই জানাবো, তো ভিডিওটা দেখে যাবেন, কোথাও যাবেন না। তো এই তো আমার মাংসটা কষানো হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে চাল দিয়ে দেবো।
চালটা আমি আলাদা ভাজি না, এইভাবে দিয়ে দিচ্ছি, যেহেতু আমি ভেজে দিয়েছি মাংস। তো চাউলটা একটু আমি ভেজে নিই, তারপরে পানি দিয়ে দিব। তো আমার এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি এই যে এটার মধ্যে পানি দিয়ে দিব। তো বাকি বিরিয়ানির মশলাটুকু দিয়ে দিব। তো এই যে বাকি মশলাটা দিয়ে দিলাম, এখন আমি ঢেকে তারপর বলক আসা পর্যন্ত রেখে তারপর তাওয়ায় বসাই দিব আস্তে আস্তে করে। ফাইনালি আমার বিরিয়ানি রান্না করা হয়ে গেছে। তো মাশাআল্লাহ দিলে ঝরঝরা হয়েছে, দেখেন। ঠান্ডা হলে আরও ঝরঝরা হবে। তো এখন চুলাটা অফ করে দিব, যেহেতু হয়ে গেছে। তো বিরিয়ানি তো রান্না করা শেষ। তো আরেক দিক দিয়ে যে দেখেন দুপুরবেলা সবাই খাচ্ছে, আর আমার ভাইকেও বেড়ে দেওয়া হয়েছে। তো এই পাতিল একটা রয়ে গেছে, আর এই পাতিল একটা তো রয়েছে এই যে। তো এই যে আরিয়ান সিঙ্গারা খাচ্ছে, গরম গরম সিঙ্গারা, গরম। তো এই যে আজকে তো হাটের দিন, রবিবার। আরব বাজারে গেছিল, আর কি কি বাজার আনলো দেখায়। তো দিক দিয়ে যে বেগুন 80 টাকা কেজি নিয়েছে বলে, আর এই যে টমেটো, তারপরে দেখেন কি সুন্দর একটা কচি মিষ্টি লাউ, অনেক সুন্দর এটা, এই যে একদম সুন্দর। তার একটা কুমড়া আনতে বলছিলাম, তো এই যে কুমড়া, আর এটা কাঁচামরিচ, আর এই যে শসা। তো বেগুন, টমেটো, তারপর মিষ্টি কুমড়া, চাল কুমড়া, তারপর কাঁচামরিচ, শসা। আর আরিয়ানের দিক দিয়ে সিঙ্গারা খাচ্ছে বসে বসে, ও কাউকে দিবে না, গরম। ফু দেও, ফু দেও, ফু দেও। তো এই যে আলবির আব্বুকে বিরিয়ানি দিয়েছি, আর এদিক দিয়ে টমেটো, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি, সালাদ, আর এই যে লেবু। এখন এই যে আরিয়ান আব্বু খাবে। এখন আরিয়ান বলতেছে খাবে, আরিয়ান একটা নিয়ে আসতেছি, আরিয়ান খাবে। হ্যাঁ, বাবাও খাবে। মা বাবারে বসতে বলতেছে, বাবা বউ পানি নিয়ে আসি। হ্যাঁ, এই যে আরিয়ানকেও বিরিয়ানি দিয়েছি, শসা দিছি, ও শসা খেতে পছন্দ করে, এই যে খাচ্ছে আরিয়ান। এই যে আরিয়ানের আব্বু খাচ্ছে বসে বসে, আরিয়ানও খাচ্ছে। তো দিক দিয়ে দেখি কি পরিস্থিতি। আমি আবার রান্না করব, কারেন্ট চলে গেছে। এই যে আলবি শুয়ে আসছিল, আলবি অসুস্থ ছিল, বিছনা টিছনা এভাবেই ছিল। তো এখন আমি গোসল টোসল সেরে নেবো, যেহেতু রান্না টান্না শেষ। আমার গোসল হয় নাই, যেহেতু বিরিয়ানি আমারই রান্না করতে হয়। আম্মু বলে আমার বিরিয়ানি নাকি মজা হয়, সেই জন্য আমাকে রান্না করতে হয়। তো রান্না টান্না শেষ, এখন আমি গোসল টোসল করে নিব। তো দেখলেনি তো যে আজকে বিরিয়ানি রান্না করছে, কিরম বিরিয়ানি আমি খেতে পারি না। তো দেখেন এই যে শুধু ধোয়ার কারণে কিছু দেখা যায় না। তো বেগুন দিয়ে মাছ ভেঙে তারপরে টমেটো দিয়ে আমি পাঁচফোড়ন দিয়ে রান্না করছি, এটা খেতে অনেক টেস্ট। এটা একটু শুকাবো। আর এদিক দিয়ে মাছ ভাজছি আলবির আব্বুর জন্য। তো আরাপ আলবি খেয়েছি, আলবির আব্বুর জন্য রয়েছে, আর সাথে ডাল আছে। এই যে ডাল ছিল। আর দেখেন আজকে মনে ছিল না কতগুলা ভাত রান্না করছি, সমস্যা নাই, 2 ঘরে খাওয়া হয়ে যাবে। তো আর আমি এখন গোসল করব।
যেহেতু রান্না টান্না শেষ। তো এই তরকারিটা আমার হয়ে গেছে। তো এই তো রিয়ার বার্থডের জন্য বেলুন আনছে, কিন্তু ও নাকি বেলুনগুলা টানাবে না, ঘরে সাজাবে না, এইভাবে রেখে দিবে খাটে, এভাবে করবে। তো সেজন্য খাটে এভাবে রেখে দিয়েছে। তো যাই হোক, ওই তো আরিয়ান দিকে আসো, আসো। তো আরিয়ান এই যে নতুন ফতোয়া পড়েছে, রেডি করে দিয়েছি আরিয়ানকে। তো রিয়া ছোট করে বাসার মধ্যে এখন বার্থডে কেকটা কাটবে। তো ওরা অনলাইনে শাড়ি অর্ডার করছে, তো ও শাড়ি পরবে। তো বেলুনগুলো দেখেন কত কিউট কিউট সুন্দর। ও নাকি টানাবে না, এভাবেই নাকি বাচ্চাদের মতো নাকি বসে বসে বেলুনগুলাকে নিয়ে খেলা করবে। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখতে থাকুন, কোথাও যাবেন না। এই যে আরিয়ান একটা বেলুন নিয়ে খেলা করতেছে। তো এই যে রিয়া দেখেন এই যে ছবি তুলতেছে, তার বান্ধবী উঠাই দিতেছে, গরমে ঘেমে গেছে। এই তো আম্মু, এই যে আলবির লোকটা দেখা, আজকে আলবি হয়েছে ক্যামেরাম্যান, সে আজকে ক্যামেরাম্যান। আর আরিয়ান রেডি হয়েছে দেখছেন, এই যে আমিও রেডি হয়েছি। তো আলবি বলতেছে কালকে পহেলা বৈশাখ, তুমি আজকে এই ড্রেসটা কেন পরলা? আমি কোনো সমস্যা কি, কোনো প্রবলেম নাই, যেহেতু বার্থডে সেজন্য পরলাম, কি সমস্যা হয়েছে? তো অবশ্যই কমেন্টস করে বলবেন আমাদেরকে কেমন লাগতেছে। তো এই যে আরাফ, আরিয়ান, এই তো রিয়ার বার্থডে, রিয়ার জন্য সবাই দোয়া করবেন যেন প্রতি বছর এরকমভাবে আনন্দ ফুর্তি করতে পারে। আর এই যে এটা অনলাইনে শাড়িটা অর্ডার করছে। তো এখন কেক কাটার সময়, যেহেতু ফ্যামিলিভাবে ছোটোখাটোভাবেই করা হয়েছে, কাউকে ইনভাইট করি নাই। তার একটা বান্ধবী আছে, ওকে আর ভিডিওর সামনে আনলাম না, যেহেতু সবাই তার ভিডিওর সামনে আসতে চায় না। তো এই যে আম্মু রেডি হয়েছে, কেক কাটার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে ছোটোখাটোই। তো রিয়া এখন কেক কাটবে, আপনারা দেখেন। তো আমি ভিডিও করব, আমি কেকের সাথে থাকবো না, যেহেতু খাটের উপরে বেশি কিছু করি নাই, ছোটোভাবেই করা হচ্ছে। তো এই যে রিয়া কেক কাটবে, তখন দেখা যাক কি করে। তো আমি ভিডিও করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমিও ড্রেস কিছুই পরতাম না, যখন আম্মু পরলো, সবাই পরতেছে, তখন পরলাম। তো আমাদের সাথেই থাকুন। এই তো রিয়া এখন কেক কাটবে। Happy birthday to you, happy birthday to you, Ria. Happy birthday to you. Happy Aryan বলতেছে happy birthday to you. Birthday. Happy birthday to you. Happy birthday to birthday to you. আমার আরিয়ান এত খুশি হচ্ছে, বেলুনগুলা যখন এক একে করে করতেছে, এত খুশি হচ্ছে বলার বাহিরে। আরিয়ান জুতোগুলো খুলে ফেলো, এখন গরম, প্রচন্ড গরমে কি করবো, কিছু ভালো লাগতেছিল না। তো এখানে দিয়ে আনন্দ করতেছে। আর সব বেলুনগুলা রাইখা দাও, রিয়া কয়টা করবো না। রিয়া খাবে না, রিয়া একটু খালি শুইছে। তো একটু আম্মুকে দেই, বাবু খাবে, বাবু একটু না, তোমার তো দুধ খাওয়ানি সে, আল্লাহ জানে কি হয় আজকে, আল্লাহ জানে। না না এখানে দাও, রিয়া রেখা পড়ে গেছে।
তো বার্থডের কিছু ছবি আপনাদেরকে শেয়ার করতেছি, তো ভাবলাম আপনাদেরকে দেখাই। তো সবাই অনেক খুশি ছিল, আনন্দ করা হয়েছে সবারই অনেক দিন পর, যেহেতু ঈদ গেছে। তো কালকে তো পহেলা বৈশাখ, আজকে ভিডিওটা ছাড়তে ছাড়তে প্রায় 11টার বেশি বেজে গেছে। তারপর কারেন্টও ছিল না, ছাড়তে পারি নাই, তো 12টা বেজে যাবে। যাই হোক, তো ছবিগুলা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।